এই মাস আরবিতে রমজান মাস। রমজান মাসের আজকে দ্বিতীয় রমজান, আর এই রমজান মাসের প্রথম জুমা। কি বলেন? দামি দিন, দামি মাস, বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রজব মাসে বলছিলাম দান রোপণ করছেন। এই যে এখন আমরা স্ক্রিন করতেছি না, দানের দানা রয়েছি না, তারপর 2 মাস পর আবার এটাকে খাতায় দিব, নিরাগুলা নিরি দিয়ে দিব, ছোস গুলা ঘাস গুলা পয়সা দিব। আবার 2-3 মাস পরে এটা কাটার একটা মৌসুম আসবে, ধান গোলা করার সিজন আসবে। কি বলেন? তো রজব মাস হলো ধান রোপণ করার মাস, চারা রোপণ করার মাস। আর শাবান মাস হলো এটা নিরানোর মাস, জমিকে আমরা নিরাই, সার দেই। আর রমজান মাস হলো ওই ফসল কাইটা ঘরে আইনা গোলা করার মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাস জীবনকে পরিবর্তন করার মাস। বাকি 11 মাস আমি কিভাবে চলবো, এই প্র্যাকটিক্যাল হচ্ছে এই রমজান মাস। কত দামি একটা মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সরকারে দু জাহান একবার মিম্বরের মধ্যে উঠতেছিলেন। তো যখন পা রাখছিলেন, প্রথম সিঁড়ির মধ্যে পা রাখছিলেন, তো বলে যে জিবরাইল বলে যে ব্যক্তি রমজান পাইয়া আর গুনাহ মাফ করাইতে পারলো না সে ধ্বংস হোক, হালাক হোক। আল্লাহ রাসূল বলেন আমিন। কি বলছেন? আমিন বলছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল এরকম তো অভ্যাস আপনার আর কখনো দেখি নাই, আজকে মিম্বরে ওঠার সময় আপনি আমিন আমিন 3 বার বললেন, ঘটনা কি? তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন যে আমি যখন মিম্বরে উঠতেছিলাম জিবরাইল এসে আমাকে বলল যে রমজান পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারলো না সে ধ্বংস হোক, হালাক হোক। এজন্য আমি বলছি আমিন। আল্লাহ, তাহলে আমার কি পরিমাণ প্রস্তুতি নেওয়া দরকার, মাহবুবের কি পরিমাণ প্রস্তুতি নেওয়া দরকার, নিজেকে কি পরিমাণ বোঝানো দরকার এই মাসে। আম্মা জান আয়েশাকে বলছেন রমজানে আল্লাহ রাসূলের আমল কেমন ছিল। হাদিস শরীফের মধ্যে আছে কানা মিতজারহু, যে আল্লাহ রাসূল রমজান মাস আসলে এভাবে কোমরকে বেঁধে নিতেন। আমরা যখন শক্ত কাজ করি, শক্তির কাজ করি, তো গাছাড়া গলার থেকে নিয়ে কোথায় বাঁধি? কোমরের মধ্যে বাঁধি না? মান্দার মধ্যে বাঁধি কেন? শক্তির জন্য, যেন আমি কাজ করতে যেন শক্তি পাই, এই জন্য আমি কোমরের মধ্যে বাঁধি। আমাদের আয়েশা বলেন রমজান মাস আসলে আল্লাহ রাসূল কোমরের মধ্যে এভাবে বেঁধে নিতেন, রমজানের প্রস্তুতি এমন ভাবে নিতেন। আল্লাহ, এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রমজানের আগের দিন তো রমজান মাসের আগের দিন রাত্রিতে একজনকে আমরা জানাজা দিছি না ভাই? সহির ভাই মারা গেছে না রমজানের আগের দিন? যে টাইমে জানাজা দিছি আমরা রাত 10টার দিকে, এরপরের দিন এই টাইমে আমরা রোজা, ঠিক কি না? এজন্য আল্লাহ রাসূল রজব মাস আসলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি করে পড়তেন। আপনি একটা কাজ করতেছেন, কোম্পানির কাজ করেন, দোকানের কাজ করেন, এখন আর একটা দিন পরে আপনার যে বোনাস আছে, যে বেতন আছে, এটাকে 70 গুণ দিবে কোম্পানি, আপনাকে 70 গুণ দিবে। এখন এই আগের দিন সন্ধ্যার দিকে যদি আপনাকে যদি আল্লাহ তাআলা দোকানদার মালিক যদি আপনাকে বিদায় করে দেয়,
কেমন কষ্ট লাগবে আপনার বলেন? লাগবে কিনা? কি পরিমাণ আফসোস করবেন? মরার আগ টাইমেও বলবেন, এই আফসোসটা করে মরবেন। ঠিক কিনা ভাই? এই জন্য রমজান বড় দামি জিনিস। আল্লাহ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি রোজাকে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও। আল্লাহ তাআলা এই কথা বলার পরে আমি যখন রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আপনি আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, আমি আপনার কথা অনুযায়ী রোজা রাখছি, এখন এই রোজা রাখার পরে আমাকে কি দিবেন? এটা জন্য আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করছি। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোকে মুত্তাকি বানাবো। সুবহানাল্লাহ। রোজা আমি দিয়েছি, তুমি রোজা রেখেছো, এখন আমার প্রতিশ্রুতি হলো আমি কি দিবেন আমাকে? আপনার কাজ করলে আপনি আমাকে কি দিবেন? আপনি বললেন, আল্লাহ তাআলা বললো আমি তোমাকে মুত্তাকি বানায় দিই। আমি যখন আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন ছুড়ে দিলাম, আল্লাহ আমি তো মুত্তাকি হই, তাহলে আমার উপকার কি হবে, আমার লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন, তুমি যদি মুত্তাকি হয়ে যাও, তুমি আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যেন আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আপনার যদি আমি বন্ধু হই, তাহলে আমার উপকারটা কি, লাভ কি? আল্লাহ তাআলা বলেন, লা তাহজান আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, তাহলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই। প্রধানমন্ত্রী যদি কোন এলাকার ইউনিয়নের যদি মেম্বারকে বলে, যা মন চায় তুমি করো, যত কাজ মন চায় তুমি করো, এর ব্যাপারে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। মেম্বারে কোনো কাজ করতে গেলে কোনো পেরেশানি আসবে, কোনো ভয় থাকবে বলেন? আল্লাহ তাআলা বলেন, রোজা রাখার পরে আমি তোমাকে মুত্তাকি বানায় দেব। আল্লাহ তাআলাকে বললাম, আমি যদি মুত্তাকি হয়ে যাই, তাহলে আমার লাভ কি? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আমার বন্ধু বানিয়ে নেব। আল্লাহ আমি যদি আপনার বন্ধু হয়ে যাই, তাহলে আমার লাভ হবে কি? আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো পেরেশানি থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। কবরের জগতে তোমার কোনো চিন্তা নাই, দুনিয়ার জিন্দেগির জন্য কোনো তোমার পেরেশানি নাই, আখিরাতের জিন্দেগির জন্য তোমার কোনো ভয় নাই। কবরের সুয়াল জবের মধ্যে তোমার টেনশন নাই, হাসরের ময়দানে তোমার কোনো পেরেশানি নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খাউফ সামনের জন্য, হুজুর পিছনের জন্য, পিছনে রেখে দেওয়া জিন্দেগির জন্য তোমার কোনো ভয় নাই। আর সামনের জিন্দেগির জন্য কবরের জগৎ, ফুলসিরাতের জগৎ, হাসরের জগৎ, হিসাব কিতাবের জগৎ, তোমার কোনো ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোনো পেরেশানি থাকবে না, কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে রোজা মুত্তাকি বানায় দেয়। রোজা হলো মুত্তাকি বানায়, রোজা মুত্তাকি বানায়। আল্লাহ রাসূল বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, ঢাল। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে জনগণ যখন পুলিশের উপরে পাথর নিক্ষেপ করে, তো পুলিশ একটা ঢাল ব্যবহার করে না, এরকম একটা ঢাল। তো আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, ঢাল, ঢাল। মা লাম ইয়াখরুজ ইউখরা, যতক্ষণ পর্যন্ত এটাকে ভেঙে দেওয়া না হবে, বাতিল করা না হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, আল্লাহর রাসূল রোজা আবার ভেঙে দেয় কিভাবে, খেতে যায় কিভাবে? আল্লাহর রাসূল বলেন, গীবত করার দ্বারা,
গুনাহ করার দ্বারা, চোখের গুনার দ্বারা, হাতের গুনার দ্বারা, গীবত শিকায়ত করার দ্বারা, হারাম খাওয়ার দ্বারা, আল্লাহ রাসূল বলেন যে এই কাজগুলো যার মধ্যে পাওয়া যাবে তার রোজা ভেঙে যাবে। গীবতের দ্বারা রোজা ভেঙে যায়, গুনাহ করার দ্বারা, চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, কাউকে গালি দেওয়া, উচ্চ সুরে কথা বলা, একদম নিষেধ এগুলা। কাউকে যদি কেউ গালি দেয়, হাদিস শরীফের মধ্যে আছে, কাউকে যদি কেউ গালি দেয়, কারোর সাথে যদি তর্কে জড়ায়, তাহলে সে যেন বলে দেয় যে আমি রোজাদার, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমার সাথে গালি দিবেন না, আমাকে মন্দ কথা বলবেন না, আমি রোজাদার, এই কথা বলে দিন। আল্লাহ তো বলতেছি না, আল্লাহ তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপরে যেভাবে রোজা ফরজ করেছেন এইভাবে। এখন আল্লাহ তাআলা এই কথা বলার কারণ কি? কারো যদি একটা কঠিন রোগে আক্রান্ত হয়, ওই রোগটা ভেঙে যায়, এখন তাকে যদি আয়সা যদি কেউ আরেকটা বলে যে অন্য করে তো আপনার এই রোগটাই অন্যজনের, তাহলে তার মনের মধ্যে একটা কষ্টটা একটু লাঘব হয়, তার মনের মধ্যে একটু আরাম আসে। একই রোগটা ব্যক্তি যদি কয়েকজন থাকে, তাহলে তার এটা কি হয়, কষ্টটা একটু কম হয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে শুধু তোমাদেরকে এত কষ্ট দেই নাই, রোজা রাখা, সারাদিন উপবাস থাকার কষ্ট কি কষ্ট না? আল্লাহ তাআলা বলেন শুধু তোমাকে এই কষ্ট, তোমাদেরকে এই কষ্ট দেই নাই, তোমাদের পূর্ববর্তী উম্মতরা যারা আছে তাদেরকেও আমি এই রোজার হুকুম দিয়েছি। আল্লাহ তাআলা তারপরে বলেন আইয়ামান মাদুদাত, তাদেরকে যে রোজা দিয়েছিলাম নির্দিষ্ট কয়েকটা দিন, নির্দিষ্ট কয়েকটা দিন, আইয়ামান মাদুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন রোজা রাখলে তাদের পালন হয়ে যায়। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলাকে যেন আমি বললাম, আল্লাহ তাআলা আমাদের উপরে তাদের রোজা ফরজ করেছেন, আমি রোজা রাখবো, কিন্তু আমি রোজা রাখতে যাই যদি আমি অসুস্থ হয়ে যাই, আমি যদি অসুস্থ হয়ে যাই, আমি যদি মুসাফির হয়ে যাই, তাহলে আমার করণীয় কি? আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ যে রোজা রাখতে পারে না, অথবা মুসাফির, অনেক দূরে সফর করবে, অনেক দূরে সফর করবে। এখন সফর করা আসাফর কাতাতুম মিনান নার, সফর হলো জাহান্নামের একটা টুকরা, যা আযাবের একটা টুকরা। তাহলে আল্লাহ রাসূলের হাদিস থেকে বোঝা যায় সফর করাটা কষ্ট, কষ্ট কি না? কষ্ট। এই কষ্ট করতে যাই আপনার রোজা ভঙ্গ হয়ে গেলে আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে রোজা রাখতে গিয়ে কেউ যদি অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা কেউ সফর করে, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে ওই ব্যক্তির জন্য এই রোজা রাখা অবস্থায় সে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে রোজা ভেঙে ফেলে পরবর্তী যখন সে সুস্থ হয়ে যাবে তখন সে এই রোজাগুলো পালন করে নিবে। সহজ কি সহজ না বলেন? আল্লাহ তাআলা নির্দেশ, অসুস্থ, এমন অসুস্থ রোজা রাখতে পারেন না, আপনি নিজে গ্যাস্ট্রিকের বান করে রোজা ভাঙলে তার হবে না, আল্লাহ শরীয়ত সম্মত অসুস্থ হতে হবে, ডাক্তার আপনাকে বলতে হবে, তাহলে এমন রোগের জন্য আপনি কি করতে পারবেন? রোজা ভঙ্গ করতে পারবেন। রোজা ভাঙে আপনি লুকিয়ে লুকিয়ে খাইতে হবে, আপনাকে মানুষের সামনে খাইতে পারবেন না। তাহলে এই রোজাগুলো আপনি কখন রাখবেন? আল্লাহ তাআলা বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় যখন আপনি সুস্থ হয়ে যাবেন, যখন আপনি মুসাফির, যখন আপনি মুকিম হয়ে যাবেন, তখন আপনি ওই রোজাগুলো আপনি আবার রেখে দিবেন। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, অথবা আপনি এই পরিমাণ যে রোজা ভঙ্গ হয়েছে, এই ফিদয়াতুন তাআমু মিসকিন, আপনি মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দিবেন। রোজা না রাখা সক্ষম হলে আপনি কি করবেন? মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর আপনি যদি তারপরে রোজা রাখেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তারপরে যদি আপনি রোজা রেখে ফেলেন, খায়রুল লাহ, এটা আপনার জন্য কতই না উত্তম, কতই না ভালো। লাআল্লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে। এই গেল অর্থে।
এতটুকুটা বুঝছি তো, এতটুকুটা বুঝছি তো। তারপর আল্লাহ তাআলা বলেন, কি বলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখানে পূর্বের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন রোজা রাখলে হয়ে যাবে। এখন নির্দিষ্ট কোন দিন এটা তো আল্লাহ তাআলা বলে নাই, বলছে আগের আয়াত থেকে। আমার কথা বুঝেন না আপনারা, কথার উত্তর তো দিবেন। যে আল্লাহ তাআলা বলেছে আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন রোজা রাখলে হয়ে যাবে। এখন নির্দিষ্ট কোন দিন? কি রজবে, শাবানে, রমজানে, নাকি অন্য শাওয়ালে, না জিলকদে, জিলহজে, এরকম মাসটা বলে নাই। যে কোনো একটা সময় আপনি রেখে দিবেন, রোজা আদায় হয়ে যাবে। এরপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, এই আইয়ামাম মা'দুদাতের তাফসীর আল্লাহ তাআলা নিজেই করে দিচ্ছেন শাহরু রমাদান, রমজান মাস। আমি যেন বললাম আইয়ামাম মা'দুদাতের তাফসীর আল্লাহ তাআলা নিজেই করেন। আল্লাহ কখন রাখবো? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাসে তুমি রোজা রাখবা। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের কথা বলছেন। তো রমজান মাস কোন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই আল্লাহ তাআলা এই কথা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি রমজান মাস পেয়ে গেল, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পেয়ে গেল সে অবশ্যই রোজা রাখতেই হবে। সুবহানাল্লাহ বলেন। ফালিয়াসুমহু, আর কোনো চুজারা নাই, তার আর কোনো কথা নাই। আল্লাহ তাআলা যদি রমজানের ব্যাপারে আর কোনো আয়াত নাযিল না করতেন, শুধু এই আয়াতটাই রমজানের জন্য নাযিল করেছেন, এই আয়াতটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই আয়াতটাই যথেষ্ট। যার কোনো চুজারা চলবে না, আপনার ওযুর খাইয়া চলবে না, আর বেজানি আপনার চলবে না। আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে এই রমজান মাস পেয়ে যাবে, ফালিয়াসুমহু, অবশ্যই অবশ্যই এই রমজান মাসে তাকে রোজা রাখতেই হবে। আল্লাহ এখন আল্লাহ তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন বলেছেন, যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করেছেন। এখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন, যে আল্লাহ তাআলা রমজান মাসকে এত দামি বানালেন কেন? রমজান মাসটাকে এত দামি বানালেন কেন? অন্যান্য মাসও তো ছিল, আগের মাসটা 11টা মাস আছে, ওগুলো এত দামি কেন না, দামি না কেন? আল্লাহ তাআলা নিজেই বয়ান করতেছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই মাসে কোরআনকে নাযিল করেছি। এখন আবার যেন প্রশ্ন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনি কি রমজান মাসে শুধু কোরআন নাযিল করেছেন, নাকি আরো অন্যান্য কিতাবগুলো নাযিল করেছেন? আল্লাহ তাআলা বলেন যে আমি রমজান মাসে শুধু কোরআন নাযিল করি নাই, বরং বাবা আদম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত সহিফা, যত কিতাব নাযিল করা হয়েছে সবগুলো রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান এত দামি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা আল্লাহ তাআলা রমজান মাসের প্রথম দিনেই প্রথম রাতে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। ফি আউয়ালি লাইলাতিন মিন রমাদান সুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আর মূসা আলাইহিস সালামের সহিফা আল্লাহ তাআলা ফি আউয়ালি লাইলাতিন মিন রমাদান, রমজান মাসের প্রথম রাতে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। وأنزل التوراة لست رمضان, আর তাওরাতকে আল্লাহ তাআলা রমজান মাসের 6ষ্ঠ রমজানে আল্লাহ তাআলা তাওরাতকে অবতীর্ণ করেছেন। ওয়াল ইনজিল লিসালাসাতি লিরমাদান 20 রমাদান,
আর ইনজিলকে আল্লাহ তাআলা রমজান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে অবতীর্ণ করেছেন। আর কোরআনে কারীম রমজান মাসের শেষ দশকের যে কোনো এক বেজর রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। এই জন্য কোরআনে কারীমের রমজান মাস এত দামি যে আল্লাহ তাআলা আসমানে যত সহিফা আছে, যত কিতাব আছে, আল্লাহ তাআলা সমস্ত কিতাবগুলো এই রমজান মাসেই অবতীর্ণ করেছেন। এই জন্য রমজানের এত দামি। এখন আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসের শেষ দশকের যে কোনো এক বেজর রাত্রিতে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এখন এই ডেটটা জানা নাই। আল্লাহ রাসূলকে হাদিস কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূলকে শবে কদর সম্পর্কে জানিয়েছিলেন এবং আল্লাহ রাসূল এটা সাহাবায়ে কেরাম থেকে জানানোর জন্য যাইতেছিলেন। খুব ভালো করে বুঝবেন, প্রতিমধ্যে দুইজন লোক ঝগড়া ফাসাদ করছিল, ঝগড়া বিবাদ করছিল। তাদেরকে মীমাংসার মধ্যে যাইয়া আল্লাহ রাসূল তাদেরকে ছুটায় দিতে গেছিল। আপোষের ঝগড়া বিবাদকে মীমাংসা করার জন্য আল্লাহ রাসূল সেখানে গেছেন। এই সময় আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপর থেকে এটাকে উঠে নিয়ে গেছেন। এখান থেকে বোঝা যায় মানুষের অনেক সময় মানুষের অনেক কল্যাণ আল্লাহ তাআলা নিহিত করে রাখেন, তাকে এই কল্যাণটা দিবেন। কিন্তু মানুষ যখন ঝগড়া ফাসাদের মধ্যে যখন আবদ্ধ হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, তখন এই কল্যাণটা আল্লাহ তাআলা তার থেকে উঠে নেন। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে লাইলাতুল কদর সম্পর্কে জানিয়েছিলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের জানানোর জন্য মসজিদে আসছিলেন। প্রতিমধ্যে দুইজন লোক ঝগড়া বিবাদে লিপ্ত। আল্লাহ রাসূল তাদেরকে ছুটিয়ে দিলেন। এই সময় আল্লাহ তাআলা এটা আল্লাহ রাসূলের থেকে উঠে নিলেন। এখান থেকে বোঝা যায় মানুষের মধ্যে কখনো কখনো আল্লাহ তাআলা কল্যাণ দিতে গেলে দেয় এবং সে আপোষের ঝগড়ার কারণে আল্লাহ তাআলা এই কল্যাণটা উঠে নেয়। এই জন্য ঝগড়া ফাসাদ করা যাবে না। আপনি অনেক সময় দোয়া করেন, দোয়া কবুল হয় না। আপনি বলেন যে কত দোয়া করতাম না, দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা যে দোয়ার জন্য আপনি চাইছেন এটা আপনার জন্য কল্যাণকর না। আল্লাহ তাআলা এই দোয়ার পরিবর্তে, এই কল্যাণের পরিবর্তে আরেক জায়গায় দিয়ে আপনার কল্যাণ ঘুরিয়ে দেয়। ঠিক কি না ভাই? অবিশ্বাসের কিছু আছে? এটা বিশ্বাস করতে হবে। একই গাড়িতে পাঁচজন অ্যাক্সিডেন্ট করে, সাইডে মরে যায়, একটা বাচ্চা যায়, ওই কারো দোয়া অথবা কোনো দোয়া। ঠিক কি না ভাই? আল্লাহ তাইলে এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে প্রত্যেক রমজানে পুরো কোরআন শরীফ একবার শোনাইতেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে পুরো কোরআন শরীফ একবার পাঠ করে শোনাইতেন। সুবহানাল্লাহ বলেন। যদিও 40 বছরে ভিন্নভাবে বিভিন্ন সময় নাযিল হয়েছে, কিন্তু রমজান মাসে জিবরাইল আল্লাহ রাসূলকে একবার শোনাইতেন, আল্লাহ রাসূল জিবরাইলকে একবার শোনাইতেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কত দামি মাস, কোরআন নাযিলের মাস। এই মাসে আমরা কোরআন শরীফ ধরে চাই। সারা বছর তো আমরা কোরআন শরীফ ধরি নাই। সারা বছর তো এই মাসে কোরআন শরীফ ধরেও চাই নাই। ফজর নামাজ পড়ে বলে একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করি, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, এশার পরে সূরা মুলুকটা তেলাওয়াত করি। কোন কে কার কথা বলে, কত জোয়ানা যাব, কত আটটা দিব, এই অবস্থা। অথচ রমজান মাস কোরআনের জন্য দামি। আল্লাহ তাআলাকে যেন আমি প্রশ্ন করলাম, আল্লাহ রমজান মাস এত দামি কেন? রমজান মাস রোজাটাকে আপনি রমজান মাসে দিলেন কেন? শাবান আর শাওয়ালে দিলেন না কেন? রমজানের আগে শাবান মাস, রমজানের পরে শাওয়াল মাস। আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, এই জন্য এই মাসে আমি রমজান দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের কত দামি, কত ফাজাইল বললাম, কত হাদিস বললাম। এমন ঘরগুলো কত দামি যে ঘরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত হয়। ওই ঘরগুলো কত দামি, ওই সন্তানগুলো কত দামি যে সন্তানের মুখ থেকে কোরআনের আয়াত বের হয়। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে দিন শিখান, ছেলেমেয়েদেরকে কোরআনে কারীম শিক্ষা দেন, শিখেন, নিজে শিখেন, সন্তানদেরকে শিখান, নিজের ঘরকে আলোকিত করেন, মহল্লাকে আপনি আলোকিত করেন।
প্রত্যেক ঘর থেকে নিজে প্রতিজ্ঞা নেন, আমি কোরআন শিখবো, আমার সন্তানদেরকে শিখাবো। সাহাবায়ে কেরামদের মহরমা দিছে বিবিদেরকে কোরআন কারীম শিখায়া, ঠিক কি না? সাহাবায়ে কেরামদের বিবিদেরকে মহরমা দিছেন যে আমি এই সূরা পড়াবো, আমি দোয়া শিখাবো আমার বিবিকে, এটা আমার মহাম। চিন্তা করেন কত দামি কোরআন, অথচ মাসে 2 দিন চলে যাচ্ছে, মসজিদে গুনগুন আওয়াজ হয় না কোরআনের। যার কাছে যে ব্যস্ত, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীম বেশি তেলাওয়াতের মাধ্যমে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজাগুলিকে সঠিকভাবে আদায় করার মাধ্যমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।